কিছু রেসিপি এমন হয় যেগুলো বানানো খুবই সহজ, আর আমরা সেই রেসিপিগুলো বারবার বানাতে থাকি। সেই রকমই একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা হেলদি তো বটেই, তার সঙ্গে সঙ্গে টেস্টিও। আর তাছাড়া আপনারা তো জানেন, তোরসার রেসিপি মানে ইজি রেসিপি, হেলদি রেসিপি। আর এটা কি ভাবছেন ফুড কালার দিয়েছি? আরে না না, একদম প্রাকৃতিক কালার। সঙ্গে থাকছে একটা হেলদি চাটনি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, এন্ড ইটস মি তোরসা। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Let's get started the video. প্রথমে মুগ ডাল নিয়েছি, যেটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এটা মিনিমাম 1 ঘন্টা ভিজতে দেব। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে গরম জলে ভিজতে দেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ফিরে এলাম 1 ঘন্টা পর। এই দেখুন ডালটা কি সুন্দর ভিজে গেছে, ভিজে নরম হয়ে গেছে। তো এর সঙ্গে আরও মিক্স করার জন্য নিয়েছি 1/2 কাপ সুজি, 1/2 কাপ দই, আর একটা বিটরুটকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েক টুকরো আদা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এবার এগুলো সব গ্রাইন্ড করে নিচ্ছি। সবগুলো যেহেতু একবারে হবে না, তাই দুবারে করে নিচ্ছি। তো গ্রাইন্ড করা হয়ে গেল, আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম। বাকিগুলো গ্রাইন্ড করে নিচ্ছি। তো এর সঙ্গে অ্যাড করছি সুজি, দই, কাঁচা লঙ্কা, আদার টুকরো আর বিটরুট। বিটরুট খাওয়ার অনেক উপকারিতা আছে, জানেন কি? প্রথমত, যাদের ফ্যাটি লিভার আছে তারা বিটরুট খাবেন। তাছাড়া বিটরুট খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে। কত আর বলবো, অনেক আছে। সবগুলো বড় বাটিতে ঢেলে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়েছিলাম, একদম অল্প পরিমাণ। এবার স্বাদ মতো লবণ দিলাম। এর সঙ্গে শুধুমাত্র আর একটা জিনিস মিক্স করব, তবে সেটা এখন নয়, তার আগে আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নিই। তো একটা পাত্রে আমি জল গরম করতে দিলাম, আর এদিকে একটা প্লেটে ঘি ব্রাশ করে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম এনো, আর এনোর উপরে সামান্য একটু জল, যাতে তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। আর এই এনো দেওয়ার কাজটা কিন্তু একেবারে শেষ দিয়ে করতে হবে। বাড়িতে এনো না থাকলে বেকিং সোডা দিতে পারেন, তাতেও একই কাজ হবে। জল গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন ব্যাটারটা ওই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, আর খুব সাবধানে গরম জলের স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে জাস্ট 10 থেকে 12 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখেন এটা হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি তরকারি রেডি করে নিই। তো একটা প্যানের মধ্যে নিয়েছি সর্ষে তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো সর্ষে, আর দিয়ে দিলাম কারি পাতা। এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান ডিশ, তাই কারি পাতাটা বেশি ব্যবহার হয়। অবশ্য কারি পাতা খাওয়ার অনেক উপকারও আছে। এবার এটা ঢোকলাটার উপরেই ঢেলে দিলাম। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ ও সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে।
যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। এবার পছন্দ মতো শেপে কেটে নিন। আমি একটু ছোট ছোট টুকরো বানাচ্ছি। এটা রেডি হয়ে গেল। চলুন তাহলে চাটনিটা বানিয়ে নিই। তো প্রথমে নিয়ে এলাম কিছু বাদাম, তো তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন, আর দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা, যাতে চাটনির কালারটা সবুজ রঙের হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও অল্প একটু চিনি, আর খুব সামান্য পরিমাণ জল। এবার এটা গ্রাইন্ড করে নিচ্ছি। এটা গ্রাইন্ড করতে 1 মিনিট সময়ও লাগেনি। হয়ে গেল রেডি। এবার একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। চলুন এটা তো তড়কা লাগিয়ে নিই। ওই একইভাবে প্যানের মধ্যে সরষের তেল নিলাম, দিলাম 2 শুকনো লঙ্কা, দিলাম কালো সরষে আর কারি পাতা। এই সরে যান, ছিটকে লেগে যায় না। লেগে গেলে তখন আমার দোষ দেবেন। চাটনির কালারটাও কি দারুণ হয়েছে, তাই না? জিভে জল আসছে নাকি? ট্যান্টেনা, ইটস রেডি। মনের আনন্দে নিজে খান, বাচ্চাদের খাওয়ান, বাড়িতে গেস্ট আসলে গেস্টকেও এভাবে বানিয়ে খাওয়ান। কত সুন্দর পারফেক্ট হয়েছে দেখুন, একদম স্পঞ্জি স্পঞ্জি। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।